রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এ বিষয়ে জানাতে হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, বেগম খালেদা জিয়ার বর্তমানে শারীরিক অবস্থা কেমন দেখছেন জানাবেন এবং কি বলছেন চিকিৎসকরা? আপনি যেমনটি বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অশারীরিক অসুস্থজনিত কারণে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। ঠিক আমার পেছনেই এভারকেয়ার হাসপাতাল, এই বসুন্ধরার আবাসিক এলাকা এখানে। এবং যে বিষয়টি, বেগম খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল, লিভার সিরোসিস হচ্ছিল। এবং আপনি এটাও জানেন যে এই যে চলতি বছর জানুয়ারিতে তিনি লন্ডনে উন্নত চিকিৎসার জন্য গিয়েছিলেন এবং সেখানে দীর্ঘ চিকিৎসার পর আবার দেশে ফিরেন। কিন্তু হঠাৎ করে যেটা হয়েছে, দুদিন আগে বেগম খালেদা জিয়া শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন। ডাক্তার, তার যারা ব্যক্তিগত চিকিৎসক আছে এবং তার যে মেডিকেল বোর্ড আছে, তারা বলছিলেন যে তার শ্বাসকষ্টজনিত সমস্যা সেটি বেড়ে গিয়েছিল এবং সেটির কথা বলছিলেন যে তার হৃদযন্ত্র, সেটি সংক্রমণের একটি কথা বলছিলেন ডাক্তাররা। তার যারা ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন সেই মেডিকেল বোর্ড তারা এটি জানিয়েছিলেন এবং এর ধারাবাহিকতা তাকে প্রথমে কেবিনে চিকিৎসা করা হয় এবং এখনও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে তিনি কেবিনে তার যে মেডিকেল বোর্ড রয়েছে এবং ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন তাদের নিবিড় তত্ত্বাবধানে তিনি রয়েছেন এবং তার যে শারীরিক পরীক্ষা, যে সমস্যা, কী ধরনের সমস্যা তিনি ভুগছেন বা আরও জটিলতা কী ধরনের তৈরি হতে পারে সেগুলো নিয়ে তারা যাচাই বাছাই করছেন, আরও অধিকতর পরীক্ষা নিরীক্ষা করছেন। এবং গতকালকে রাতে কিন্তু এই যে চিকিৎসক দলের ডাক্তার তিনি একজন জানিয়েছিলেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা সেটি কিছুটা উন্নতি হচ্ছে এবং তার বাসায় অর্থাৎ গুলশানে তার নিজ বাসভবন ফিরোজা, সেখানে ফিরতে হয়তো বা কিছুদিন সময় লাগবে। এটি সর্বশেষ গতকাল রাতে তার যিনি চিকিৎসক দলের চিকিৎসক রয়েছেন ডাক্তার শাহাবুদ্দিন, তিনি এটি জানিয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে এটি জানানো হচ্ছে যে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান তার লন্ডন থেকে তিনি সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবায়দা তিনিও এই যে ডাক্তারদের সাথে খোঁজ খবর রাখছেন, সেটি ডাক্তাররা যেমন জানিয়েছেন, বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শামিলা রহমান তিনি সার্বক্ষণিক এখানে আছেন, সেটিও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং পরিবারের সদস্যরা তার সামগ্রিকভাবে নিয়মিত খোঁজ খবর রেখে যাচ্ছেন। এবং ডাক্তাররা যেটি বলছেন যে যে কোনো ধরনের ঝুঁকি এড়াতে আসলে তারা সর্বোচ্চ ধরনের সতর্কতা অবলম্বন করছেন এবং জন হপকিন্সের যেটি বলছিলাম যে চলতি বছরের জানুয়ারিতে বেগম খালেদা জিয়া চিকিৎসা নিতে গিয়েছিলেন, সেখানে যেই ডাক্তাররা তাকে চিকিৎসা দিয়েছেন তাদের সাথেও নিয়মিত যোগাযোগ রাখছেন এবং এই যে সার্বক্ষণিক যে মেডিকেল বোর্ডটি তার জন্য গঠন করা হয়েছে সেটির নিবিড় তত্ত্বাবধানে এখন পর্যন্ত আছেন এবং পরবর্তীতে ডাক্তাররা যদি আর কিছু জানায় সেটি হয়তো আমরা পরবর্তী খবরে আরও জানিয়ে দিতে পারবো। এই ছিল এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সব শেষ।